কক্সবাজারের ভ্রমণ শেষে এই ডলফিন মোড় থেকে আবার অটোরিকশা দিয়ে আমরা রেল লাইনের উদ্দেশ্যে রেল স্টেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। হচ্ছে কলাতলি মোড়। এই যে ডলফিন মোড়, বিখ্যাত ডলফিন মোড়, এখান থেকে এই দিক দিয়েই ঢুকতে হয়, আবার এই দিক দিয়ে বেরোতে হয়। কক্সবাজার ঢুকার একটাই রাস্তা আসলে। অটোরিকশা চড়ে আমরা কক্সবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। বেসিক্যালি আমরা ট্রেনে করে এসেছি, আবার ট্রেনে করে ব্যাকে যাবো আর কি। ট্রেনে করেই ব্যাকে যাবো, ওই জন্য আবার রেল স্টেশনে যেতে হচ্ছে। এখন এই যে দেখেন, ঠিক এই যে কক্সবাজার ডলফিন মোড়টা থেকে সোজা রাস্তাটা একটু উঁচু, কারণ এটা পাহাড় কেটে বানিয়েছে। আমার যতদূর সম্ভব, আমি এক্স্যাক্টলি জানি না, বাট এটা পুরোপুরি পাহাড় অঞ্চল, তো পাহাড় বেয়ে নামতে হয় আর ঠিক পাহাড়ের মতো উঁচুতে উঠতে হয়। দুই পাশে ছোট ছোট পাহাড় আছে, পাহাড়গুলোকে দেখাবো। দেখলেই বুঝবেন আপনারা যে একটা পাহাড়। বেসিক্যালি এখানে ইউটার্ন নিয়ে আবার অন্য সাইডে যেতে হয়, এই জন্য কাটা আছে। এই দেখেন, গুড বাই, সি ইউ অ্যাগেইন। রোড ডিভিশন কক্সবাজার। এখান থেকে কক্সবাজার সমাপ্তি ঘোষণা করে টুকটুক করে রেল লাইনের দিকে এগোচ্ছি আমরা। এই যে দেখেন, পাহাড়ের কথা বলেছিলাম না, এই যে দেখেন ছোট ছোট দুই পাশে পাহাড়। সম্ভবত এখানে পুরোটাই পাহাড় ছিল, বা মাঝখানে পাহাড়টা কেটে রাস্তাটা বানিয়েছে। এক্স্যাক্টলি না জানলেও মোটামুটি সিচুয়েশনটা দেখে মনে হচ্ছে দুই পাশটাতে ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কেটে রাস্তা বানিয়েছে। রাস্তার দুই ধারে এখন বিভিন্ন দোকানপাট, বাস স্টপেজ, ছোট ছোট বাড়িঘর, মানুষজন বাড়িঘর এখানে বসবাস করে। আর মানুষজনের কোলাহল আছে। এটা কক্সবাজার ব্যস্ততম পর্যটন কেন্দ্র। এখানে বেশিরভাগ মানুষ দূর দূরান্ত থেকে অস্থায়ীভাবে ঘোরার জন্য আসে। এখানকার স্থানীয় মানুষজন আছে যারা, তারা স্থায়ীভাবে এখানে বসবাস করে। এই যে দুই পাশে দোকানপাট, বিভিন্ন গাড়ি, এই যে ছোটো ছোটো টিলার উপরে বাড়িগুলো দেখেন, যা মানুষগুলো এখানে বসবাস করে। আসলে এই ট্যুরে আমাদের একটা মিস হয়ে গেছে, যে আমরা এই পাহাড়ের উঁচুতে মানুষজনের বাড়িঘরগুলোতে যেতে পারি নাই, সময়টা কুলাইতে পারি নাই। যদিও 2 রাত থাকছি এখানে, যদিও ওই জিনিসগুলো মিস হয়ে গেছে। নেক্সট টাইম যদি আবার আসি, এবার চেষ্টা করব পাহাড়ের উপরে উঠার এবং পাহাড় ঘোরার এবং পাহাড়ের মানুষদের জীবন জীবিকা দেখার জন্য চেষ্টা করব। যদি এটা আমাদের অতৃপ্তি থেকে গেছে, দেখি নেক্সট টাইম এটা যদি পরবর্তীতে পারি তাহলে এসে দেখে যাব। এই যে দেখেন, দুই পাশে তেল পাম্প, এখানে মাদ্রাসা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, দোকানপাট সবই আছে। এই যে দেখেন, দৃষ্টিনন্দন অনেক সুন্দর একটা মসজিদ। সারা বাংলাদেশে সরকারিভাবে যে মসজিদ করা হয়েছিল, মসজিদের এখানে একটা করা হয়েছে। মসজিদটা অনেক সুন্দর এবং অনেক বড় পরিসরে। এখানে দেখেন তার মানে হচ্ছে এখান থেকে সদর উপজেলা পরিষদ, এই যে তার একটু সামনে গিয়ে আমরা এই ইউটার্ন নিয়ে বাম পাশে, লেফট সাইড বাম পাশে ইউটার্ন নিয়ে চলে যাব। সামনে এখানে দেখাচ্ছে যে লোকেশন দেখাচ্ছে কোন রোড কোন দিকে যায়, টেকনাফ যায়। এই রুটের দিক নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ, ব্যস্ততম মানে আসলে ব্যস্ততম সবসময়। এই কক্সবাজারটা মোটামুটিভাবে পর্যটন কেন্দ্রতে, যদিও এখনকার সময়টা হচ্ছে অফ সিজন। আমরা অফ সিজনে এসেছি। যে বাম পাশে লেফট ঘুরে এখন সোজা রেল লাইনের উদ্দেশ্যে, রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। ডান পাশে একটা কলেজ লক্ষ্য করা যাচ্ছে, যে ইলিয়াস উচ্চ বিদ্যালয়। এই যে চলে আসছি। কক্সবাজার রেল স্টেশনটা নতুন করে প্ল্যান করে বানানো হয়েছে, তাই অনেক সুন্দরভাবে, অনেক গর্জিয়াস এবং অনেক বড়, অনেক জায়গা জুড়ে করা হয়েছে। আমরা আসার দিন দেখেছি। এখন স্টেশনের ঠিক একটু স্টেশনের আগে নামাই দিবে আমাদেরকে অটোরিকশা। আচ্ছা, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, অটোরিকশার ভাড়াটা তো বলিনি। আমরা কলাতলি সুগন্ধা বীচ, বিশেষ করে যে ডলফিন মোড়টা, তার একটু আগে থেকে যদি উঠতে চান, 150 টাকা আমাদের ভাড়া নিয়েছে, রিজার্ভ। অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্য রেল স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনটা আমি আমার পরবর্তী ভিডিওতে আরও ভিতরটা ঘুরে দেখাবো। সো পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য।